দুটোই সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু। একটাতে কিন্তু কোনো গ্যাজা নেই, অন্যটায় গ্যাজা কিন্তু ভরপুর। কথা হলো, তাহলে কি দুইটাই খাঁটি? জি, এখানে যে দুইটা মধু দেখতে পাচ্ছেন দুইটাই খলিশা ফুলের মধু, সুন্দরবনের এই সিজনের খলিশা ফুলের চাকের মধু। একটাতে গ্যাজা না থাকার কারণ হলো এই মধুটা একটু বেশি পরিপক্ক এবং এটাতে পানির আর্দ্রতা একদম কম, এটার গ্রেড খুবই ভালো। আর এই যে মধুটা দেখতে পাচ্ছেন যেটাতে একটু ফেনা হয়েছে বেশি, এই মধুটা এটার তুলনায় এটার আর্দ্রতা একটু বেশি এবং একটু পাতলা। তো বেশি আর্দ্রতা থাকার কারণে মানে পানির পরিমাণ একটু বেশি থাকার কারণে মধুতে যে পানিটা থাকে আপনারা জানেন, সেটা পরিমাণ বেশি থাকার কারণে মধুটা যেহেতু আপনার বেশি গাঢ় না, একটু তরল, বেশি বেশি পাতলা, সেজন্য এই মধুটা কিন্তু প্রচুর ফেনা হয়েছে। পক্ষান্তরে এটাতে কিন্তু কোনো ফেনা নেই। দুইটাই সুন্দরবনের চাকের মধু। দেখেন কত বড় পার্থক্য। সুতরাং মধু কেনার সময় বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা পাইকারি মধু কিনে ব্যবসা করেন তাদেরকে বলবো যে মধুর গুণগত মান সম্পর্কে জানুন, বুঝুন এবং তারপরে আপনি আপনার কাস্টমারদেরকে দেন, তাহলে ইনশাল্লাহ আপনি ঠকবেন না। পরিশেষে কথা বলি, আমি মোতাহার হোসেন, কাজ করতেছি মধু নিয়ে। এখন আমার কাছে আপনারা পাবেন কিন্তু সুন্দরবনের চাকের মধু, যাদের যতটুকু পরিমাণ প্রয়োজন সর্বনিম্ন 6 কেজিতে পাইকারি পাবেন, সর্বনিম্ন 6 কেজিতে পাইকারি পাবেন। যাদের প্রয়োজন তারা আমার থেকে খাঁটি মধুটা নিতে পারেন। আপনার কাস্টমার ব্যাচ যাদের কাছে আপনি বিক্রি করতেছেন তারা কখনোই ঠকবে না। তারা আপনাকে একথা বলতে পারবে না যে আপনি তাদেরকে ভেজাল মধু দিয়েছেন, আপনি তাদেরকে সাথে প্রতারণা করেছেন। কারণ আমি আমার প্রত্যেক কাস্টমারকে, যারা আমার থেকে পাইকারি নেন বা যারা আমার থেকে খুচরা নেন, আমি প্রত্যেককে মালের সাথে ক্যাশ মেমো দিয়ে থাকি, ভাউচার দিয়ে থাকি। আপনি যে মধুটাই আমার থেকে নিয়ে বিক্রি করবেন, আমার থেকে নিয়ে ব্যবসা করবেন, সেই মধুর সাথে আমার ডকুমেন্ট থাকবে, আপনি কত কেজি নিয়েছেন সেই ডকুমেন্টও থাকতেছে। সুতরাং আপনার কোনো টেনশন নেই, আপনি নিশ্চিন্তে ব্যবসা করুন এবং মধু সম্পর্কে জানা শোনার চেষ্টা করুন।